আজকে যেহেতু ফ্রাইডেতে ইচ্ছেই করে যে সকাল থেকে শুরু করে সারাটা দিন যেন খুব স্পেশাল কাটুক, একটু অন্য রকম কাটুক, অন্যান্য নর্মালি যে দিনগুলো থাকে তার থেকে যেন একটু স্পেশাল থাকে। আর আমরা প্রায় তো 2 মাস হবে যে এই বাসার মধ্যে চলে আসছি, কিন্তু শুধু সকালের নাস্তাটা শুধু মনে হয় ডিম ভাজি এভাবেই চলে যাচ্ছিলো, যেহেতু সময় করতে পারছিলাম না, বাচ্চার স্কুল থাকে। তো এখন যেহেতু আজকে একটু ফ্রি, একটু লেট করে ঘুম থেকে উঠেছি, ভাবলাম একটু স্পেশাল কিছু বানাই। আর এটা ভাবতেই মানে ভাবলাম আর কাজ শুরু করে ফেললাম। এরপরে যেটা করলাম, এদিকে তো আলুগুলোকে ছিলে নিচ্ছিলাম আর সুন্দর করে টুকরো করে নিচ্ছিলাম। এই রেসিপিটা বা এই খাবারটা সকালে দেখা যেত আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, ওরা আমার হাতে খুব বেশি পরিমাণে পছন্দ করতো। এবং এটা খুব বেশি দেখা যেত বানালেই যে বলতো যে ওরা অনেকগুলো রুটি একসাথে খেয়ে ফেলেছে, ভীষণ রকমের পছন্দের এই রেসিপিটা। আর এটা হচ্ছে গিয়ে আলুর দম কিন্তু সবার হাতের জানি না, কিন্তু আমি যখন প্রথম থেকে ওইভাবে কোনো আমি কখনোই কোনো রান্না দেখা যায় খুব স্পেশাল করে রান্না করি না, নর্মালি যেভাবে খুব এটা হচ্ছে গিয়ে এটাও আমার শাশুড়িরই বলবো শেখানো জিনিস। কারণ উনি খুব বেশি কিছু কখনোই কোনো কিছুতে থাকে না যে অনেক মশলা এটা সেটা দেয় না, যা থাকে ঘরের সাধারণ মশলা দিয়েই রান্না করে এবং সেটাই খুব ইউনিক বা স্পেশাল হয়ে যায়। তো এই রান্নাটাও আমি তার কাছ থেকেই শিখেছি, আলুর দম। এবং এখানে আমরা গরুর মাংসতে যেভাবে গরুর মাংসটা রান্না করি, ঠিক আলুর দমটা ঠিক একই রকম থাকে। ওখানে আদা, রসুন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, জিরা গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, গরম মশলা, সমস্ত গরম মশলা যেগুলো নর্মালি আমরা গরুর মাংসে অ্যাড করি বা গরুর মাংসটা যেভাবে রান্না করি, আলুর দমটা সেম ওইভাবেই রান্না করি। এবং এতে করে যা হয়, আর আমি আলুগুলোকে আলাদা করে একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কারণ সেদ্ধ করে নিলে হয় কি কাজটা অনেকটা আগিয়ে যায়। আর আমার হাঁড়িগুলা কি আর বলবো, যতবার হাঁড়িগুলা ভিডিও করতে নিয়ে আসলে নতুন হাঁড়ি আছে, ওগুলো দেখা যায় অনেক বড় ওগুলোকে ব্যবহার করা যায় না। আর এইদিকে আমি চালের রুটি নিয়ে নিয়েছি, যে আজকে চালের রুটি দিয়ে আলুর দম খাবো। আর চালের রুটি যেহেতু আমি বাসায় ওইভাবে বানাতে পারি না, তো চালের রুটি বাইরে থেকেই কিনে এনেছিলাম। কিন্তু আমি প্রথম এই চালের রুটিগুলো ভাজতে গিয়ে আমার প্রথমটা ভেঙে যায়, কারণ সেটা আমি বুঝতে পারছিলাম না যে আসলে ভাজার সিস্টেমটা কি। এরপরে যখন সেকেন্ড টাইম আমি আরেকটা রুটি খুললাম, এবং এটার যেমন আমরা নর্মালি যে ফ্রোজেন পরোটাগুলো ভাজে, ওগুলো বারবার উল্টানো যায় না, সেম আলুর দমের ক্ষেত্রেও আলুর দম না, পরোটা রুটির ক্ষেত্রেও একই অবস্থা। তো যাই হোক, এদিকে আমি আলুর দমগুলোকে একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিলে হয় কি মশলাগুলো একদম আলুর ভেতরে যায়, আর চাক করে থাকলে মশলাটা একটু কম যায়। ওদিকে রুটিও ছেঁকছি আর এদিকে আলুর দমও রান্না করছি, দুটোই একসাথে করছি। এটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আসলে এদিকে একটু আলুর দমটাকে যখন ডাল ঘুটনি দিয়ে ঘুটার পরে তারপরে আবার একটু পানি দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে, ধনেপাতা ছিল না, আর ধনেপাতা না থাকার কারণে ধনেপাতা দিতেও পারিনি। ধনেপাতা আসলে দেখা যায় যে অনেক তরকারিতেই দিতে পারি না, কারণ আমি থাকলে যতক্ষণ থাকে ততক্ষণ দিই, তারপর না থাকলে তো আর নাই। কারণ বসুন্ধরার এইদিকে এই চাইলেই তো যে এখন আমার যেমন ধনেপাতাটা দেওয়া দরকার ছিল, আমি আর কিনে আনতে পারিনি। তো যাই হোক, আমার এরপরে যে চালের রুটিগুলো ওগুলো একদম পারফেক্টলিভাবেই ভাজতে পারছিলাম, প্রবলেম আর হয় নাই। কারণ হচ্ছে গিয়ে আর লেগেও যাচ্ছিল না, কারণ চালের রুটি আসলে একটু টাইম নিয়ে ভাজতে হয়। এই জন্যই আপনাদেরকে দেখালাম যে এই চালের রুটি কিন্তু বারবার উল্টানো যায় না, এই যে এটা কত সুন্দর করে ফুলেও উঠেছে। তো এইভাবেই পারফেক্ট করে তারপরে চালের রুটিগুলো প্রথমবার ভেঙে গিয়েছিল, দ্বিতীয়বার আর ভাঙেনি। এদিকে আলুর দমও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমি বাটির মধ্যে বেড়ে নিলাম। আর এই যে আমার ফুল একটা সকালের ব্রেকফাস্ট কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আজকে এটাই ছিল আমাদের মেইন ফুড। এরপর তো দুপুরের আসবে, বা এরপর সারাদিন কী করবো সে ভিডিও তো যারা পেজ